সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের প্রেক্ষিতে অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে, সংঘর্ষ বা সহিংসতার শুরুটা আসলে কিভাবে হয়। রোববার রাতে কোটা সংস্কার আন্দোলনরতরা সোমবার বেলা 12টায় রাজু ভাস্কর্যে সমাবেশের ঘোষণা দেয়, আর দুপুর 3টায় একই স্থানে সমাবেশের কথা জানায় বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু দুপুর 3টা পেরিয়ে গেলেও কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য ছাড়েননি। হঠাৎই রাজু ভাস্কর্যের অবস্থান থেকে ঘোষণা আসে কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের বিজয় একাত্তর হলে আটকে রাখা হয়েছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই উত্তেজিত অবস্থায় বিজয় একাত্তর হলের দিকে যেতে থাকেন আন্দোলনকারীরা। হলে ঢুকেই পেটানো হয় হল চত্বরে থাকা ছাত্রলীগ কর্মীদের। ঠিক তখনই লাঠি সোটা নিয়ে ছাত্রলীগ মাঠে নেমে পড়ে, শুরু হয় সংঘর্ষ। এই সংঘর্ষ বিজয় একাত্তর হল ছাড়িয়ে ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, উপাচার্যের বাসভবনের সামনের সড়ক ও টিএসসি এলাকাসহ আশেপাশে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আহত শিক্ষার্থীদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। হাসপাতাল চত্বর ও সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। খবর পেয়ে সেদিকে যায় ছাত্রলীগ কর্মীরাও। সেখানেও চলে আক্রমণ পাল্টা আক্রমণ। আক্রমণে ছাত্রলীগের 5 শতাধিক নেতাকর্মী আহত হয় বলে দাবি করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। আর কোটা সংস্কার আন্দোলনকারীদের অভিযোগ, তাদেরও শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগত প্রবেশ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। একটু খেয়াল করলেই বিষয়টি স্পষ্ট হবে। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছিলেন এই দাবিতে একমত বহিরাগত অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঠিক একইভাবে সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি থাকায় তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাশাপাশি বহিরাগত অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরাও অংশ নেন। সংঘাতের সময় উভয় পক্ষেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগত শিক্ষার্থী ও কর্মীরাও অংশ নেয়। বহিরাগত উভয় পক্ষেরই আছে। যখনই বহিরাগত এক পক্ষ আনে তখন আরেক পক্ষ আনে, সেটা তো আমরা দীর্ঘদিন যাবতই দেখেছি। উভয় পক্ষেই বহিরাগত থাকার বিষয়টির প্রমাণ মেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্যেও। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।